হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। কষা মাংস, মুরগির মাংস। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর দুটি দারচিনি। এটা একটু কিছুক্ষণ গরম হোক। এর মধ্যে পরিমাণে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজগুলো একটু নেড়ে লাল করে নেব। সামান্য একটু চিনি দেওয়া হলো এর মধ্যে। এবার এগুলো লাল লাল করে ভেজে নেব। দিচ্ছি পরিমাণে একটু পেঁয়াজ বাটা এর সাথে অ্যাড করে দিলাম। এবার এটাকে একটু 2 মিনিটের মতো কষিয়ে নেব। এটা টমেটো বাটা, তার সাথে টমেটো বাটা দেওয়া হলো। এবার এটাকে একটু কষিয়ে নিচ্ছি 2-3 মিনিটের মতো। কি দিলি? তারপরে আমরা একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে সস দিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই রেসিপিটা কেমন হয়েছে জানাবে। এটা রুটি ভাত যে কোনো জিনিসের সাথে খুবই সুন্দর লাগবে, বিশেষ করে রুটির সাথে তো খুবই সুন্দর। ঘরোয়াভাবে পদ্ধতিতে রুটি আর চিকেন কষা। এর মধ্যে দিয়ে দেওয়া হলো চিকেন মশলা। কালারের জন্য দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ি। তম তম তুড়ুম তুড়ুম তাম তাম তুড়ুম তুড়ুম তাহলে তাম তাম তুড়ুম তুড়ুম তাম তাম তুড়ুম তুড়ুম চিকেন বুড়ুম বুড়ুম চিকেন বুড়ুম বুড়ুম তাম তাম তুড়ুম তুড়ুম। এরকম চিকেন যদি কেউ খাবেন তো আমার রেসিপিতে আসবেন আসানসোল বাংলা বুদা গ্রাম। দেখতেই পাচ্ছ কতটা লাল লাল হয়েছে। তো চিকেনটা আগে থেকে মাখিয়ে রাখা হয়েছিল। এর মধ্যে হলুদ, নুন, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি আর আদা রসুন পেস্ট দেওয়া হয়েছে। তো এবার এটা আমরা অ্যাড করে দিচ্ছি এই মশলার সাথে। ওটা আগে মাখিয়ে রাখা হয়েছিল আধ ঘন্টার মতো। চলে যেতে যেতে তো এবার এটাকে ভালো করে কষানো হবে। দেখতে থাকো তোমরা। অবশ্যই রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নেবে। এইভাবে কষিয়ে নেবে। এর মধ্যে গরম মশলা অ্যাড করে দেওয়া হলো আর পরিমাণে নুন দেওয়া হবে। তোমরা যেমন পরিমাণ মাংস রান্না করবে ঠিক এইরকম পরিমাণ নুনটা অ্যাড করে দেবে। তো আমাদের যতটা পরিমাণে চিকেন রান্না হয়েছে ততটা নুন অ্যাড করে দেওয়া হয়েছে। এখানে 500 গ্রাম চিকেন আর রয়েছে, তো তার মধ্যে যতটা নুন লাগে ততটাই অ্যাড করা হয়েছে। তোমরা যতটা রেসিপিটা করবে ঠিক ততটাই অ্যাড করবে নুন। ঠিক আছে, এবার ভালোভাবে কষানো হবে এটাকে। চিকেনটা যত কষাবে ঠিক ততটাই টেস্ট হবে। দেখতেই পাচ্ছ কেমন লাল লাল চিকেন কষা হচ্ছে। এটা রুটি বা ফ্রাইড রাইস যে কোনো দিয়ে খাবে তো অসাধারণ একটি রেসিপি। দেখতেই পাচ্ছ লেগ পিসগুলো। তো এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেবো
যাতে পুরো তেলটা বেরিয়ে যায়। তারপর তেলটা বেরোক, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ তেল আমাদের ছেড়ে দিয়েছে অলরেডি। তো তাও 2-3 মিনিটের মতো আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো। এটা যদি এভাবে তোমরা বানাতে চাও অবশ্যই আমার রেসিপিটা ফলো করো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও অবশ্যই কেমন হয়েছে রেসিপিটা। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। তো আজকের রান্নাটা আমি নয়, আমার হাজব্যান্ড করছে, কারণ আমি মাংস খাই না, খেতাম না। তো আমার হাজব্যান্ড এত সুন্দরই রান্না করে মাংসটা কষা করে, আমি এখন খাচ্ছি। তো এইভাবে তোমরা ট্রাই করো, যারা মাংস খায় না একদমই তারাও পর্যন্ত খাবে। আর রুটি দিয়ে তো কোনো কথাই নেই। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে মাংসটার মধ্যে। যত কষাবে তত মাংসর টেস্ট হবে। দেখো দেখো, লাল লাল ঝোল ঝোল, ঠিক ঝোল নয়, কষা রেসিপি। অবশ্যই ভিডিওটি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরাও বাড়িতে এরকম ট্রাই করে দেখো, ট্রাই করার পর কেমন হয় খেতে সেটাও আমাকে বলবে। দেখো কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। তো আমার মাংস কষা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এবং এটা আমরা আজকে রুটির সাথে খাচ্ছি। তো তোমরাও রেসিপিটা ট্রাই করবে, এবং কে কে চিকেন খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীকালের ভিডিওতে। দেখতে পাচ্ছ কতটা লাল লাল ঝোল, কষা কষা চিকেন, দেখে নাও। আজকের মতো টাটা, বাই বাই।